2023 সালে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করতে পাকিস্তান হাই কমিশনে যান। সেখানেই তার দেখা হয় ডানিশের সাথে, যিনি পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা। ডানিশ তাকে পাকিস্তানে তার নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দেন, যেখানে আলী হাসান, শাকির ও রানা শাহবাজের মতো পাকিস্তানি ইন্টেলিজেন্ট এজেন্টরা ছিলেন। জ্যোতি স্বীকার করেছেন যে তিনি এই এজেন্টদের সাথে যোগাযোগে ছিলেন এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন। পুলিশের মতে দানিশ তাকে অ্যাসেট হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং তাকে প্রো পাক কন্টেন্ট, ইন্টেল শেয়ারিং, এমনকি বালি ট্রিপের মতো অ্যাক্টিভিটি অ্যাসাইন করেছিলেন। এক হোয়াটসঅ্যাপ চ্যাটে জ্যোতি দানিশকে বলেন, গেট মি ম্যারিড ইন পাকিস্তান, যা সন্দেহ আরো বাড়িয়ে তোলে। পুলিশের তদন্তে জ্যোতির 4টি ব্যাংক অ্যাকাউন্ট, দুবাই থেকে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে, যা তার ইনকামের তুলনায় অনেক বেশি ছিল। जासूसी के आरोप में गिरफ्तार यूट्यूबर ज्योति मल्होत्रा। पाकिस्तान के लिए जासूसी करने के आरोप में गिरफ्तार ज्योति मल्होत्रा की पुलिस रिमांड खत्म होते ही एक नया वीडियो सामने आया। Pakistan spy Jyoti Malhotra allegedly receiving VVIP level security while visiting a public location in Pakistan. কল্পনা করুন, একজন ইউটিউবার লাখ লাখ ফলোয়ার নিয়ে ট্রাভেল ব্লগার লাহোরের বাজারে ঘুরছেন, পাকিস্তানের খাবার ও সংস্কৃতির ভিডিও শেয়ার করছেন। দেখতে স্বপ্নের জীবন, তাই না? কিন্তু আমি যদি বলি এই রঙিন ব্লগের পিছনে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর গোপন রহস্য, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স আর ভারতের জাতীয় নিরাপত্তার হুমকি। এটা জ্যোতি মালহোত্রার গল্প, কিন্তু এটা শুধু একটা গল্প নয়, এর পিছনে রয়েছে একটা বিশাল গুপ্তচর নেটওয়ার্ক। আজ আমরা এই কেসের নতুন আপডেট এবং কেস সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। জ্যোতি মালহোত্রা 33 বছর বয়স, হরিয়ানার হিসারের একজন ট্রাভেল ব্লগার। তার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জো 3.85 লাখ সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রামে 1.33 লাখ ফলোয়ার। তার ভিডিওতে দেখা যায় পাকিস্তানের লাহোরের আনারকলি বাজার, কাসার তাজ মন্দির, এমনকি দিল্লির পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টি। তার ক্যাপশন ছিল ইস্ক লাহোর আর ভিডিওর টাইটেল ছিল ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান। লোকে তার কন্টেন্ট ভালোবাসতো কারণ একজন ভারতীয় হয়ে পাকিস্তানের পজিটিভ দিক দেখাতেন। কিন্তু 16 মে 2025 হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, পাকিস্তানের জন্য স্পাই এজেন্ট। এই খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে হইচই পড়ে যায়। হিসার পুলিশের মতে জ্যোতি পাকিস্তানি গোয়েন্দা অপারেটিভ পিআইওর সাথে সেনসিটিভ মিলিটারি ইনফরমেশন শেয়ার করছিলেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা 152 অধীনে মামলা দায়ের হয়েছে। এই অভিযোগ এসেছে 22 এপ্রিল 2025 পেহেলগাম সন্ত্রাসী হামলার পর, যেখানে 26 জন সিভিলিয়ানসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই মামলার পর ভারত অপারেশন সিন্দুর চালায়। আর এই সময় জ্যোতি পাকিস্তানি অপারেটিভদের সাথে যোগাযোগে ছিলেন। পুলিশের দাবি, জ্যোতি সরাসরি কোনো মিলিটারি তথ্য শেয়ার করেনি, কিন্তু তাকে একটি দীর্ঘমেয়াদী অ্যাসেট হিসাবে গড়ে তোলা হচ্ছিল। তার কাজ ছিল ন্যারেটিভ ওয়ারফেয়ার, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পজিটিভ ইমেজ তৈরি করা। কিন্তু এটা কি শুধু জ্যোতির গল্প, নাকি এর পিছনে আরো অনেকে জড়িত? 2023 সালে জ্যোতি দিল্লির পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য যান। সেখানে তার দেখা হয় এহসান উর রহিম ওরফে ড্যানিশ, যিনি ছিলেন পাকিস্তান হাই কমিশনের একজন অফিসিয়াল। ড্যানিশ, যাকে 13 মে 2025 ভারত গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে, জ্যোতিকে আলী আহ্বান শারিক আর রানা শাহবাজ নামে পাকিস্তানি অপারেটিভদের সাথে পরিচয় করিয়ে দেন। জ্যোতি শাহবাজের নম্বর সন্দেহ এড়াতে জট রান্ধাওয়া নামে সেভ করেছিলেন। তিনি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট আর টেলিগ্রামে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেন। শুধু তাই না, পুলিশের দাবি জ্যোতি একজন পাকিস্তানি অপারেটিভের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সাথে বালি ভিজিট করেন। এফআইআর এ বলা হয়েছে জ্যোতি 2023, 2024 এবং মার্চ 2025 পাকিস্তানে এবং একবার চীনেও গিয়েছিল। তার এই ঘুরতে যাওয়ার খরচ তার ইনকামের সাথে মেলে না। কিন্তু এখানেই আসল প্রশ্ন, যে তার এই ট্রিপ কে স্পন্সর করেছিল? এই কেস শুধু জ্যোতির মধ্যে সীমাবদ্ধ নয়। গত 2 সপ্তাহে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন গুজালা, পাঞ্জাবের মালের কোটলার একজন 32 বছরের বিধবা, যিনি ড্যানিশের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর তথ্য শেয়ার করেছিলেন। পুলিশের মতে ড্যানিশ তাকে ইউপিআই এর মাধ্যমে 30,000 টাকা পাঠিয়েছিলেন। এছাড়া আছেন দেবিন্দর সিং ধিল্লন, একজন 25 বছরের ছাত্র, যিনি পাটিয়ালা ক্যান্টনমেন্টের ভিডিও পাঠিয়েছিলেন। আরমান নুহের, একজন 26 বছরের যুবক, ভারতীয় সিম কার্ড সরবরাহ করেছিলেন।
এবং পাকিস্তানের নির্দেশে ডিফেন্স এক্সপো 2025-এ গিয়েছিলেন। আরো আছেন নৌমান ইলাহি, একজন ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড, এবং মোহাম্মদ মুর্তেজা আলী, যিনি নিজের তৈরি মোবাইল অ্যাপের মাধ্যমে গোপন ইনফরমেশন কালেক্ট করেছিলেন। পুলিশ বলেছে এই নেটওয়ার্কে আরো অনেক ইনফ্লুয়েন্সার জড়িত থাকতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন, এরা সকলে এই জালে কিভাবে জড়িয়ে পড়লো? এই তদন্ত এখন উড়িষ্যায় পৌঁছেছে। সেখানে একজন পুরী ভিত্তিক ইউটিউবার পুলিশের স্ক্যানারে এসেছে। জ্যোতি 2024 সালের সেপ্টেম্বর মাসে পুরীতে গিয়েছিলেন এবং এই ইউটিউবারের সাথে তার বন্ধুত্ব ছিল। পুরীর এই ইউটিউবার, যার নাম এখনো প্রকাশিত হয়নি, ইনস্টাগ্রামে বলেছেন, জ্যোতি আমার বন্ধু ছিল, কিন্তু আমি তার স্পাই এজেন্ট বিষয়ে কিছুই জানতাম না। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। পুলিশ জানিয়েছেন এই ইউটিউবার সম্প্রতি কর্তারপুর করিডোরে গিয়েছিলেন, যেটি পাকিস্তানের একটি ভিসা মুক্ত গুরুদ্বার। পুরীর পুলিশ প্রধান বিনীত আগরওয়াল বলেছেন তারা জ্যোতির পুরী সফরের উদ্দেশ্য এবং কার কার সাথে দেখা করেছিলেন এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ ছিল কিনা তা খতিয়ে দেখছেন। উড়িষ্যা পুলিশ এখন রাজ্যের অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরও তদন্ত করছে। এখানে সন্দেহের বিষয় একটাই, যে এটা কি আরো বড় কোনো নেটওয়ার্কের ইঙ্গিত? পুলিশের দাবি এই কেস পাকিস্তানের আইএসআই এর নতুন কৌশলের একটা অংশ। আগে আইএসআই হানি ট্র্যাপ ব্যবহার করত, যেমন ফেসবুকে সেজাল নামের এক ফেক প্রোফাইল তৈরি করে ভারতীয় সেনা কর্মকর্তাদের ফাঁসানো। কিন্তু এখন তারা ইনফ্লুয়েন্সারদের টার্গেট করছে, কারণ ইনফ্লুয়েন্সারদের লাখ লাখ ফলোয়ার, লোকে তাদের কথায় ভরসা করে, আর তাদের কাজ সন্দেহের বাইরে থাকার কারণে তারা সহজেই সেনসিটিভ এলাকায় প্রবেশ করতে পারে। জ্যোতির ক্ষেত্রে তিনি পাকিস্তানে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন, এমনকি পুলিশ সুরক্ষাও দেওয়া হয়েছিল। তার ভ্রমণের খরচ, বিলাসবহুল হোটেল, ফার্স্ট ক্লাস ফ্লাইট, এই সব কিছুই তার ইনকামের সাথে মেলে না। পুলিশের সন্দেহ এই ট্রিপগুলি পাকিস্তান বা চীন স্পন্সর করেছিল। আরো একটি চাঞ্চল্যকর তথ্য, জ্যোতি বার্মের সীমান্ত এলাকায় গিয়ে সীমান্ত পার করার তথ্য সংগ্রহ করেছিলেন। জ্যোতির বাবা হরিশ মালহোত্রা তার পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন জ্যোতি সব অনুমতি নিয়ে ইউটিউবের জন্য ভিডিও বানাতে গিয়েছিল। তার বন্ধু থাকলে সে কি কথা বলতে পারে না? তিনি আরো অভিযোগ করেন পুলিশ তাদের পরিবারের ফোন, ল্যাপটপ, এমনকি ব্যাংক স্টেটমেন্ট আটক করেছেন, কিন্তু পুলিশের হাতে শক্ত প্রমাণ আছে। জ্যোতির ফোন, ল্যাপটপ আর ডায়েরি থেকে তার পাকিস্তানি যোগাযোগের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এরপর তাকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে এবং সমস্ত আর্থিক লেনদেন ও ডিজিটাল ট্রেল ফরেনসিক অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে। তদন্ত এখন হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যায় ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা এই নেটওয়ার্কে আরো অনেকে জড়িত থাকতে পারে। বন্ধুরা, এই কেস আমাদের সামনে বড় প্রশ্ন তুলে ধরেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে ব্লগ বা রিলস দেখি, তাতে কি অন্ধভাবে ভরসা করা উচিত? ইনফ্লুয়েন্সাররা কি সত্যি নিরীহ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় ষড়যন্ত্র? জ্যোতি মালহোত্রা কি সত্যি কোনো গুপ্তচর ছিলেন, নাকি তিনি পাকিস্তানে বড় খেলার একটা প্ল্যান? এই নেটওয়ার্কে আরো কতজন জড়িত থাকতে পারে? আপনারা কি মনে করেন সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় এই রকম বিপদ কি আরো বাড়বে? আমাদের ডিজিটাল স্বাধীনতা কি আমাদের নিরাপত্তার জন্য কোনো ভয়ের কারণ হয়ে উঠছে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।